এইজন্য আজকে ভাইজানকে নিয়ে অনেক ষড়যন্ত্র আছে। মনে হয় বাংলাদেশে হয়তো একেবারে তার কথা বন্ধ হয়ে যেতে পারে। কথা কারণ ওনারা বলেন আমরা তুমি সারি সমাবেশ করি, এত গেটে আমাদের ছবি থাকে, আমাদের নেতা কর্মীরা এমন ভাবে মিছিল মিটিং নিয়ে আসে, তারপরে 50,000 মানুষ এক জায়গায় হয় না। বর্তমানে ছেলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, যদিও তার বিরুদ্ধে কাদা ছড়াছড়ি আলোচনা সমালোচনা কম নাই বেশি, কারণ ওদের চোখে হিংসা হয় আমাদের মাজারের ব্যবসায় ভাটা পড়ে যাবে, আমাদের দরবারে গরু ছাগল আসবে না। সব যদি মিজানুর রহমান আজারির ভক্ত হয়, তাহলে আমাদের ভক্ত থাকবে কারা? এজন্য ওরা বুঝা বেদাতিরা, মাজার পূজারি, ভণ্ড যারা, ওরা ব্যানার নিয়ে নারীদের কিনে বিভিন্ন ভাবে মিছিল মিটিং কইরা সুন্নি গোষ্ঠীর এক জায়গায় হয়া এরকম একজন আলোচকের কথা বন্ধ করে দিতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের মাথায় টুপি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, এরপরে কেমনে একজন আলেমের বিরুদ্ধে স্লোগান দাও, তার গলায় জুতের মালা দিয়ে ব্যানারে ছাপায় কেমনে মিছিল করো? আজকে একজনাকে নিয়ে হাসি তামাশার পাত্র বানাও, একজনের দুঃখে হাসো। একদিন তোমার দুঃখ দেখে তামাম পৃথিবীর মানুষ হাসবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আজকে তার দুর্দিন দেখে আপনি হাসতেছেন, কালকে আপনার ভাগ্যে দুর্দিন জুটবে। কথা কর। এইজন্য আজকে ভাইজানকে নিয়ে অনেক ষড়যন্ত্র আছে। মনে হয় বাংলাদেশে হয়তো একেবারে তার কথা বন্ধ হয়ে যেতে পারে। কথা কারণ ওনারা বলেন আমরা তুমি সারি সমাবেশ করি, এত গেটে আমাদের ছবি থাকে, আমাদের নেতা কর্মীরা এমন ভাবে মিছিল মিটিং নিয়ে আসে, তারপরে 50,000 মানুষ এক জায়গায় হয় না। পোলা দেই, বিরিয়ানি দেই, 50,000 এক জায়গা হয় না। কি পাইছে এর কাছে? কি পাইছে? বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ জানো ওদেরকে সঠিক বুঝ দান করে। কারণ এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজানোর জন্য মিজানুর রহমান আজারির মতো আলেমের দরকার আছে না? না, যেই বক্তার আলোচনা শুনে, যে আলেমের কথা শুনে, যে প্রিয় ভাইজানের আলোচনা শোনার পর তরুণ যুবকেরা এখন যতটুকু ইসলাম মানা শিখেছে, যতটুকু আধুনিক মডেল ছেড়ে ইসলামকে বোঝা শুরু করছে, আজকে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব জায়গায় মিজানুর রহমান আজারি ভাইয়ের প্রেমে যুবকেরা বর্তমানে পাগল। এখন আর এই যুবক সাকিব ভক্ত নাই, পূর্ণিমার ভক্ত নাই, পরিমণির ভক্ত নাই। এখনকার বাংলাদেশের যুবকেরা হয়েছে কোরআনের ভক্ত। কথা কয়। এজন্য আলেমের মোহাব্বত তাদের কলিজার ভিতরে ঢুকে গেছে। বেশিরভাগ যুবকেরা মুফতি আমির হামজা ভাই, মিজানুর রহমান আজারি ভাই, মোল্লা নাজিমউদ্দিন, আল্লামা তারিক মনোয়ার, ভালো ভালো ওলামা ইকরাম যারা বাংলাদেশে কথা বলেন, হাফিজুর রহমান কুয়াকাটা, ওনার বয়ান শুনে অনেক মানুষের পরিবর্তন হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সকলের জন্য দোয়া করব যারাই দিনের দাওয়াত দিচ্ছে। কথা কর। এজন্য কাদা ছড়াছড়ি বন্ধ করে আমরা এক জায়গায় হই। কথা কর। এক ভাইয়ের মাহফিলে লোক বেশি হচ্ছে, এত আমারই ভাই, কথা বলুক আলহামদুলিল্লাহ। কথা বলেন। সবাই দিনের দাওয়াত যে যার প্ল্যাটফর্ম থেকে চালাক, আমাদের কোনো আপত্তি নাই। কে কওমি কে আলী ওইটা দেখার দরকার নাই। কথা কর। সকলের দাওয়াতে আমরা আছি না? না, সকল মুসলমানদের জন্য করি যাই জায়গা আছে না? নাই। যেই দিনের কথা বলবে, কেউ যদি সূরা ইখলাসের প্রচার করে, কেউ যদি কোরআনের একটা আয়াতের কথা বলে, ওর জন্য আমাদের ভালোবাসা আছে না? নাই। যেই দিনের কথা বলবে তার জন্য আমাদের অন্তরে ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? বিরক্ত হয়েছেন? আরে বাংলার মুসলমান, তাহলে বাংলাদেশের এই 18 কোটি মানুষ সবাই চেনে মাশরাফিবিন মুর্তজা সাকিব আল হাসান। কথা কন না কেন? এদেরকে চেনে না? প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাকেও সবাই চেনে না? উনি যেহেতু বর্তমানে দেশের রত্ন, মানবতার কন্যা। কথা কন না কেন? দোয়া করার দরকার আছে না? নাই। যেভাবে দেশের ব্যাপক উন্নয়ন ঘটাচ্ছেন আলহামদুলিল্লাহ, ডিজিটাল উন্নয়ন করার জন্য দেশে 4 লাইন রাস্তা হচ্ছে, রোডে ঘাটে আমরা এমন ভাবে চলতে পারতেছি আলহামদুলিল্লাহ। ভালো। আল্লাহ পাক যেন ওনাদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দিয়ে এ দেশটাকে পরিচালনা করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।